রাতের কামাই এই যে মাল ওটা লয় না। এখানে একটা গলদা, ও এটাও কাটালি, একদম বড় সে, এটা ডিম ছেড়ে দিছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দর্শক, আজকে এই মুহূর্তে আসছি একটা চরগড়া জালে। তো চরগড়া এবং গড়া জাল, আসলে মাছ ধরার বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে, এক এক জায়গায় এক এক রকমের। সো এই চরগড়া জালের বিশেষ করে এই জালে যেভাবে মাছ ধরে, আসলে চরের একটা সাইড থেকে এরপর হচ্ছে জাল দেওয়া থাকে, এরপরে অনেক একটা প্রসেসিং আছে, সেটা আমি দেখাবো অনেক একে একে করে। তো এখন মূলত মাছ ধরা না, এখন হচ্ছে জালটাকে সেট আপ করা লাগে, এবং সেট আপ করার পরে এরপর হচ্ছে রাতের একদম শেষ ভাটার দিকে হচ্ছে মাছগুলো ধরা লাগে। সো এখন আসি আমরা এই চরে আসি, এবং এই চর থেকে হচ্ছে এখন জালটাকে সেট আপ করে, এবং কীভাবে সেট আপ করি সেটা আগে দেখাই আপনাদের। এরপর হচ্ছে লাস্টে একদম রাতে দেখাবো যে কীভাবে আবার এই চর থেকে বা এই চরগড়া থেকে কীভাবে আবার মাছ ধরে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমাদের সাথে থাকবে একজন, নাম হচ্ছে সোলাইমান। একটু দেখি সোলাইমান, আচ্ছা সোলাইমান, এটা হচ্ছে ওর সাবার, মানে এটাকে সাবার বলে। সো এখন ব্যস্ত আছে, ওকে দাঁড়া করে লাভ নাই, কারণ এই মুহূর্তে ভাটা আছে নদীতে, আর ভাটার সময় মূলত এই জালটাকে সেট আপ করা লাগে। এখন সেট আপ কীভাবে করে এটা আমি আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। আচ্ছা দেখেন, এই যে পুরো আমাদের এই যে এটা হচ্ছে আন্দারমানিক নদী, এটা তো সবাই জানেন, অনেকে যারা না জানেন তাদের জন্য। আর একবারে জোয়ারে এগুলো সব ভরে যায়, মানে পানিতে একদম সব এই পর্যন্ত পানি ওঠে, সম্পূর্ণটা ভরে যায়। এবং যখন ভরে যায় তখন হচ্ছে সবাই মানে এটা যখন আবার ভাটা হয়, তখন দেখুন ভাটার সময় হয় কি, মানুষ যারা মূলত এই জালটা সেট আপ করে, তখন হচ্ছে একটা নৌকা থাকে, এবং নৌকায় ওদের জাল এবং কিছু লাঠি থাকে, মানে খুঁটি, এগুলো সব নিয়ে তারপর দাঁড়ানো থাকে। এবং একটা পর্যায়ে যখন ভাটা হয়, এবং ভাটার সময় যেটা করে দেখেন, এই জালের মাথাটা দেখেন কোত্থেকে আসছে, ওই যে দেখেন জালের মাথাটা ওদিক থেকে আসে। এরপরে হচ্ছে এভাবে মাটি কাটে, এই যে দেখেন করতেছে, মাটি কাটতেছে। এখন এই জালটা জোড়া, মানে যত দূর গেছে অত দূর এইভাবে মাটিটারে কাটতে হবে। মাটি কাটার পরে এই জালের একটা অংশ, মানে নিচের অংশটা এই মাটি দিয়ে আবার মানে মাটির ভিতর থেকে মানে ঢুকাই দিয়ে আবার মাটি চাপা দিয়ে রাখবে। চাপা দিয়ে হয়েছে কি, এই কিছু খুঁটি আছে, এটা হচ্ছে পরবর্তী স্টেপ, মানে পরবর্তী পর্ব, আমরা সেখানে যাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আগে হচ্ছে এভাবে মাটি কাটতে হবে, এই জালের অংশ জুড়ে, পুরো অংশ জুড়ে মাটি কাটতে হবে। এই চরগড়া সেট আপটা আরও অনেক বড় জায়গা, অনেক বড়, বেশি আকারে দেয়, মানে পুরো বিস্তীর্ণ একটা চর ধরে তারপর হচ্ছে দেয় অনেক জায়গা জুড়ে। তো আমাদের এই যে সেট আপটা, এটা একদম ছোট, এইটা খুবই নগণ্য, মানে একদম খুবই ছোটই বলতে গেলে, মানে এই রকমের প্রায় 4 গুণ সমানও হয়, অনেক বড় হয়। আবার সেখানে মাছও পায় বড়, এবং সাবারগুলোও বড় থাকে, এবং মানুষের সংখ্যাগুলোও বড় থাকে। বাট এখানে ও শুধুমাত্র একা, জালের একটা অংশ, এই যে নিচের একটা অংশ এখন হচ্ছে মাটি দিয়ে এভাবে ঢেকে রাখবে। যে দেখেন এখন কিন্তু সমান হয়ে গেছে, এখন কিন্তু একদম পুরোটা সমান। আবার মাটি দিয়ে ওই জালটারে চাপা দিয়ে রাখছে। এরপরে হচ্ছে এই যে বাকি অংশটুকু দেখেন, দেখছেন? আচ্ছা, এগুলো দেওয়ার পরে এই হচ্ছে খুঁটি, আপনার এই খুঁটিগুলো এভাবে করে গাড়িয়ে দেয়। হ্যাঁ, গাড়ি দিলে এরপর এই পুরো চরজুড়ে গাড়ি দিবে। গাড়ি দেওয়ার পর এই যখন এরকম থাকবে, জালের এক পাশে উঠে এরকম খুঁটির সাথে ওরা বাইন্ধে দিলে জালটা যখন পুরো চরজুড়ে থাকে, আর ভিতরে যে মাছগুলো থাকে সে মাছগুলো সব আটকা পড়ে। খুব সিম্পল একটা পদ্ধতি, এই হচ্ছে অবস্থা। তবে কাজগুলো খুব কষ্টসাধ্য, দেখতে খুব সিম্পল হলে হবে কি, কষ্ট আছে ভাই, অনেক কষ্ট আছে। আমি হচ্ছে এখন চলে যাচ্ছি, আমি আবার আসবো রাত্র 2টার দিকে, আসতে হবে মাছ ধরা দেখাইতে। তো দর্শক, ছোট্ট একটা জিনিস জাস্ট এই জন্য বলতেছি, কষ্ট কারে বলে দেখেন, সব কাজেই, পৃথিবীর সব কাজেই কষ্ট আসে, মানে কষ্ট আছে। অনেকে আপনারা ভাবেন যে মাছ ধরায় আর কি কষ্ট, ভিডিও করো তো খালি, বুঝছেন?
এই চরে এরকম হাঁটতে হাঁটতে এরপর আসা লাগে। আল্লাহ ভরসা। তো এত কষ্টের পর একটা ভিডিও হয়, জানি না কখন সফলতা আসবে। তো অনুরোধ থাকবে দর্শক, দয়া করে প্লিজ চ্যানেলটা যারা দেখতেছেন একটু সাবস্ক্রাইব করেন, আর আমার ভিডিওগুলো একটু লাইক করে দিন, কমেন্ট করতে পারেন। আপনারা ভিডিও দেখেন অথচ কেউ কমেন্ট করেন না, লাইক করেন না, মানে কি বুঝি না কিছু। কষ্টের কি কোনো মূল্য নাই? তো দর্শক, রাত প্রায় কয়টা বাজে দেখেন, ঠিক চিনে না, প্রায় 3টার কাছাকাছি। তো রাতে আসলাম, এই যে দেখুন যেমনটা বলছিলাম। তো দিনে আপনারা দেখছেন যে জালটা কিন্তু মাটির সাথে মিশানো ছিল, নিচের একটা ধাপ হচ্ছে গিয়া জালের মাটির ভিতর ঢুকিয়ে দিয়েছে, আর একটা ধাপ উপরে ছিল। যখন জোয়ারে পানি বাড়ছে তখন হচ্ছে এভাবে এসে গিট দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন হচ্ছে মাছ ধরার পালা, আর দেখি জালের এসে কি কি মাছ বাজলো। চিংড়ি মাছ, কাঁঠালি চিংড়ি বা ডিমা চিংড়ি, আলহামদুলিল্লাহ। কাঁকড়া আছে, বিসমিল্লাহ। কাঁঠালি চিংড়ি দেখছেন, কাঁঠালি বা ডিমা চিংড়িগুলো। দেখছেন দর্শক, একদম সারি একটা চিংড়ি মাছ। তো কেমন কি, ওয়াও, আলহামদুলিল্লাহ। চিংড়ি মাছগুলো দেখছেন কি বড় সাইজের। এখানে দেখেন বড় সাইজের কাঁকড়া, কিন্তু একটা না, এখানে 2টা। দেখছেন, ও কিন্তু একলা যায় না, ওর সাথে আরেকজন নিয়ে যাইতেছে। ট্যাংরা মাছ আছে, সো কাঁকড়াটায় কারণ আছে কিন্তু একটা। আমার কথা বৈশাখ মাসে হয়েছেন, আষাঢ় মাসে। একটা গলদা, ও এটাও কাঁঠালি, একদম বড় সে, এটা ডিম ছেড়ে দিয়েছে, দিলাম। ট্যাংরা আছে কিছু। চিংড়ি মাছ সব ফান্দিতের মধ্যে ট্যাংরা হান্দি রয়েছে। সারা রাতের কামাই, এই যে মাল মাল ওটা লয় না। আকাম করতেছে রাইত এরা কি ফুর্তিটা করতেছে বেড়া এই সময় কালে। ওটা আল বোঝাই দিলি, ওটার সারি দিবি তে, ওটা লাও না কা লইলা ওটা স্বামীরে দর্শক বউরে সারি দেওয়া হলো। হ্যাঁ বেকা তো হয়েছে না। দেখেন দর্শক, কাঁকড়াটা কত বড় সাইজ, বাইলে মাছ। আর একটা আছে কিন্তু এই উপরে চালে বাজছে রয়েছে একটা।
ছোট্ট রুমবার না যদি একটু বোর্ডে একটু জায়গা মধ্যে খালি ধুমুর ধুমুর বাড়ি হয়ে লাগে। দর্শক আমাদের এখন পর্যন্ত এই মাছগুলোই পেলাম, তবে চিংড়ি মাছের পরিমাণটা বেশি আছে। যাই হোক মোটামুটি এত খারাপ না, দেখাচ্ছে তো আলহামদুলিল্লাহ। চিংড়ি মাছ পরিমাণ খারাপ না, হয়েছে ভালো। বলছি